চব্বিশের হাতিয়ার চব্বিশের হাতিয়ার চব্বিশের হাতিয়ার আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ, দিয়েছি গো রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দিয়েছি গো রক্ত আরো দেব রক্ত। কালকে মানুষ থেকে 2000 টাকা ধার নিয়ে বগুড়া থেকে আমি এখানে যাচ্ছি, বগুড়া থেকে এখানে যাচ্ছি। এখনো মাথায় হাতে গলায় 6টা গুলি আছে। এখনো ভাড়ার থেকে বাইর করছি, এখন পর্যন্ত 1 টাকাও পাই নাই। নিজের 10,000 টাকার উপরে খরচ করে বসে আছে, কিন্তু কোনো দাবি মানে না। এখন আমার কাছে চাইছে, আমাদের দাবি সারা বাংলাদেশে যত আহত যোদ্ধারা সরকারি তালিকায় এখনো অন্তর্ভুক্ত হয়নি, যারা এখনো গেজেটে অন্তর্ভুক্ত হয়নি, তাদেরকে অতি দ্রুত অনতিবিলম্বে গেজেটে তালিকায় প্রকাশ করতে হবে। আপনারা মূলত কখন থেকে আন্দোলন করছেন? আমরা সকাল থেকে আমরা করছি। আমাদের প্রতিনিধিরা ওনারা বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের আর কোনো কাজ নেই। এটা আমরা হাসপাতালে ভর্তি ছিলেন? আমি সবার চ্যানেলের হাসপাতালে ভর্তি ছিলাম। ক্যাটাগরি করা লাগবে না ভাই, বিভিন্ন জেলা থেকে ক্যাটাগরি, কিছু কিছু জেলা ক্যাটাগরি করে দিচ্ছে, কতগুলো খালি এন্ট্রি করে পাঠায় দিচ্ছে, আমরা থেকে ভেরিফাই করছি। ঢাকা জেলার কোয়ান্টিটির অনেক বেশি, 900 1200 জমা হয়েছে। আমরা এখানে ক্যাটাগরি করতে পারি না, আমরা শুধু ভেরিফাই সিগনেচার করে ওটা কিন্তু ক্যাটাগরি করা হয়নি। আমার ভাই কথা শেষ করতে তো লাগে। এখন একটা দুটো এনে করে ক্যাটাগরি করতে গেলে আপনি কত রয়েছেন, আপনি গুলি লাগছে, আমার কথা বলছে হয়ে গেছে, কিন্তু যখন আপনি ক্যাটাগরি করতে যাবেন ওটা কিন্তু একটা শ্রেণী বিভাগ আছে, এর বাইরে কিন্তু আপনি চলে দিতে পারবেন না। এই ক্যাটাগরি হওয়ার পরে আপনাকে কি গেজেট আইবে ডাইরেক্ট, এই জন্য আমাদের কিছুই হয় নাই। আমরা জাস্টকালি কুমিল্লা থেকে 109 জনের লিস্ট মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে জমা দিয়েছি। আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কেন জুলাই থেকে কোনো ধরনের অনুদান না? আমি কোনো দান গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে ফয়সালা দিবেন, সেই পর্যন্ত এই শাহাদাত ছাত্র আমরা আছি থাকবো। আজকে একটা বছর কেন কিছু হচ্ছে না, আবার তালবান হচ্ছে না, ব্যর্থ প্রতিষ্ঠা, ব্যর্থ শহীদ ইউসুফ এর এখনো গেজেট হয় নাই, এ যা হতো এর গেজেট হয় নাই।
এরকম অসংখ্য মানুষ তারা আজকে কোথায় যাচ্ছেন একটু জানতে চাই। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় অভিমুখে নাম্বার আপনার কাছে একটু জানতে চাই। আমি বলতে চাই এইটাই যে আমরা আজকে খালি হাতে ফিরবো। আমাদের যে কোনো একটা ডিসিশন দিব, তারপর আমরা এখান থেকে আপনার হাতে যার ছবি উনি আপনার কি হয়? উনি হচ্ছে আমার কলেজের টুকরা, আমার সন্তান, এই দেশের জন্য জীবন দিছে। যারা আন্দোলনের সময় ঘরে বসে মুখোশ পরে বসে রয়েছে, তারা এখন BMW-তে চলে, আর আমরা সন্তান হারাইয়া রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। আমাদের ন্যায্য পাওনা আর আমাদের অধিকার আমাদেরকে দেন, আমরা ঠান্ডা হয়ে যাবো। আমরা এখান থেকে আসতে যাবো না। আমাদের রক্ত দিকে তারা এখানে সিংহাসনে বসে থাকবে আর আমরা এখানে গরমে রোদে পুড়ে মরবো, এটা হতে দেওয়া হবে না। আপনারা গত 17 বছর ফ্যাসিস্টের আওতাধীন ছিলেন, তখন আপনারা শান্তিতে ছিলেন। আপনারা কি উপর মহলে যোগাযোগ করেছেন এবং কি আশ্বাস অবশ্যই করা হয়েছে, ওরা বারবার আশ্বাস দেয় যে নির্দিষ্ট কোনো ডেট দেয় না, যে আশ্বাস দেয় সে আশ্বাস অনুযায়ী ওরা কাজ করে না, মিথ্যা আশ্বাস দেয়। অনেকবার আশ্বাস দেওয়া হয়েছে আমরা রক্ত দিয়েছি, আমরা জান দিয়েছি, আমাদের কোনো খবর নেই। এখন তো পুলিশ ব্যারিকেড দিল, আমরা দেখতে পাচ্ছি আমরা শাহবাগের দিকে ছেড়ে এখন আসলে কি করবেন আপনারা একটু জানতে চাই। আমরা আইন শৃঙ্খলা বিশৃঙ্খলা হয় এরকম কোনো কাজ করবো না, কিন্তু আমরা দাবিটা পৌঁছে দিতে চাই। আমরা আইন ছাড়া কোনো কাজ করতে চাই না। এখন কি আমরা করবেন আইনের আসলে? মারফতেই থাকতে চাই, ঠিক আছে? এদের উপর ছেড়ে দেবো, এদেরও বউ বাচ্চা আছে, এদেরও ফ্যামিলি আছে। এরা যদি একটা সন্তান হারায়, সন্তান হারানোর কি ব্যথা একটা মাই বলতে পারে। ঠিক আছে। অনেক